কয়েক মাস আগে রাজশাহী একটা মেয়ে লাইভে আসিয়া হত্যা আত্মহত্যা দিয়েছে, ফাঁস দিয়েছে আর বলেছে, বাবা তোমার কারণে মরে গেলাম, তুমি আরেকটা বিয়ে করছো। আমি স্বামীর ঘরে আসার পর আমার স্বামী বারবার আমাকে আক্রমণ করেছে কথা দিয়া, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দ্বিতীয় বিয়ে কেন করলো, এই দুঃখে আমি ফাঁসি দিতেছি বাবা। লাইভে এসে মেয়েটা বলে মরে গেল। তুমি বাবা মরে যাইবা, কিন্তু সন্তান আজীবনের জন্য বুক উঁচু করে কথা বলতে পারবে না, যেখানে যাবে একটা দুর্বলতা ভেতরে কাজ করবে। বাবা আমার তো এক মা না দুই মা, এইভাবে মনের ভেতর একটা চাপা কষ্ট থাকে। মানুষও বাজে কথা বলে। এরপরে আসেন ইনসাফ। কি ইনসাফ? একজনে 3 বিয়া করছে, কয় আপনি সবার ইনসাফ ঠিক রাখেননি। বলে হ্যাঁ কেমনে? কয় ছোট বউয়ের ঘরে রাত কাটাই আর 2 বউয়ের সাথে মোবাইলে কমপ্লিট করি, মোবাইলে কথা কই। ইনসাফ। অথচ আল্লাহ পাক বিবাহের আয়াতের ভেতরে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এটা একটা রেড সিগন্যাল লাগায় দিছে। তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি সামর্থ্য থাকে, 2, 3, 4 বিয়া করো। যদি ভয় তোমার অন্তরে থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না, একটা নিয়ে জীবন কাটাও। এক স্ত্রীর হক আদায় করতে পারলা কিনা, সন্তানের হক আদায় করতে পারলা কিনা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা বলেন, খাদিজার কথা মনে পড়ে রাসূল কান্না করেন। এত অবদান ওই খাদিজার। আরবের ধনাঢ্য নারী, আরবের মধ্যে খাদিজার মতো ধনী কেউ ছিল না। সব সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে হাদিয়া দান করেছেন। আরো শুনেন, নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? কিন্তু নবীর বন্ধু, আপন মানুষ, বংশের লোকেরা নবীজিকে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে আটকায়া দিছেন। 3 বছর পানি দেয় না, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নবীজি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খায়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। ওই সময় আম্মা জান খাদিজা আরবের বড় ধনী নারী, কিন্তু নবীজির মোহাব্বত লাভের আশায় তিনিও নবীর কাছে গৃহবন্দির এরিয়ায় শিয়াবে আবু তালিবে যাইয়া নবীর সাথে দিন রাত্র কাটায়, আর তিনিও গাছের পাতা খায়।